আমার ভাইয়ের রক্তে রাগানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। রক্তে লেখা সেই ইতিহাস আজও জাগিয়ে রাখে জাতির শিরা উপশিরায় ভাষার অমর অঙ্গীকার। ২১শে ফেব্রুয়ারি ঘিরে রাজধানীর জাতীয় শহীদ মিনার এলাকায় শুরু হয়েছে প্রস্তুতির ব্যস্ততা। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের হাতে নান্দনিক রূপ পাচ্ছে পুরো প্রাঙ্গণ। দেশের ক্রান্তিকালে জীবন বিলিয়ে দেওয়া শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে থাকে বাঙালি জাতি। আর বাঙালি জাতির মুক্তির প্রথম প্রেরণা ভাষা আন্দোলন। সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে 2026-এও বরাবরের ন্যায় সাজছে শহীদ মিনার। শহীদরা মরে না, শহীদরা থাকে জাতির হৃদয়ে অমর হয়ে। তাদের রক্তে লেখা ত্যাগের ইতিহাসই আমাদের স্বাধীন সত্তা আর চিরন্তন প্রেরণার আলো। আমাদের ঐতিহাসিক পরম্পরায় 1952 সাল থেকে 71 সাল, তার পরবর্তীতে এই 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে এই 24-এর গণ আন্দোলন হয়েছে। দেশের জন্য, দশের জন্য আমাদের তাদের ঋণ শোধ করার আসলে কোনো সুযোগ নেই। আমরা শুধুমাত্র একটা দিনই তাদের স্মরণ করব তা না। কেন তারা প্রাণ দিয়েছে এটা আমাদের জানতে হবে, নতুন প্রজন্মকে জানাতে হবে। রাজধানীর জাতীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চারুকলার শিক্ষার্থীদের রঙের তুলিতে সাজছে শহীদ মিনার প্রাঙ্গণ। আর ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বাসিত বিশেষ করে নতুন শিক্ষার্থীরা। ভালো লাগছে। আমরা তো জানি যে শহীদ মিনার বেদিতে নরমালি চারুকলার শিক্ষার্থীরা আলপনা দেয়, আর এবার আমরা চারুকলার প্রথম বর্ষের শিক্ষার্থী, তো আমাদের জন্য এটা প্রথম অভিজ্ঞতা। খুবই ভালো লাগছে। ছোটবেলা থেকে আমরা সবাই দেখছি টিভিতে, সংবাদপত্রে যে শহীদ মিনারে সবাই সিনিয়ররা কাজ করে গেছেন এবং সেই ফ্যাকাল্টির আন্ডারে আমরা আবার যে কাজ করতে আসছি, এটা আসলে খুবই বড় একটা পাওয়া এবং আমরা সবাই উৎফুল্ল কাজটা করার জন্য। এবারের আয়োজনকে ঘিরে নিরাপত্তায় থাকছে বিশেষ নজরদারি। নবগঠিত সরকারের প্রথম জাতীয় আয়োজন হওয়ায় 3 স্তরের নিরাপত্তা বলয়ে রাখা হচ্ছে পুরো এলাকাকে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করার জন্য যা যা করা দরকার সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে। আমাদের তরফ থেকেও বিগত বছরের চেয়ে এবছর প্রস্তুতি আরো ভালো এবং অত্যন্ত শক্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা করেই সাজানো হয়েছে এবারের শ্রদ্ধা নিবেদনের সময়সূচি। রাত 3টা পর্যন্ত চলবে ঘোষণা পর্ব। সাহরি ও নামাজের সময় থাকবে বিরতি। তবে মধ্যবর্তী সময়ে কেউ চাইলে নীরবে শ্রদ্ধা জানাতে পারবে ভাষা শহীদদের। মাহে রমজানকে বিবেচনায় রেখেই আমাদের প্রোগ্রাম সাজিয়েছি। এবছর রাত 3টা পর্যন্ত আমাদের ঘোষণা মঞ্চের ঘোষণা চলবে। তারপরে 3টার পরে আবার সকাল 6:30টায় শুরু হবে। প্রবেশ নিয়ন্ত্রণ সহ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শ্রদ্ধা, ইতিহাস আর চেতনার এই মিলন মেলায় আরেকটি ২১-এর প্রহর গুনছে জাতি। ভাষার জন্য আত্মত্যাগীদের স্মরণে প্রায় প্রস্তুত পুরো শহীদ মিনার। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।